নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা, সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। আজ দেশের কথা দশের কথা শুরুতেই একটা ছবি দেখাবো আপনাদের। দক্ষিণ পশ্চিম রেলপথ গিয়েছে দুধসাগরের মধ্যে দিয়ে। যে পথে ব্রিজ বেয়ে রোজ যাতায়াত, সেই পথেই আজ থমকে ট্রেন। কারণ আকাশ ভাঙা বৃষ্টি। যে বৃষ্টিতে কিচ্ছু দেখা যায় না, যে বৃষ্টির ঝাপটায় দুর্ঘটনা ঘটতে পারত যখন তখন, তবে ঘটেনি। ট্রেনে কোনো যাত্রীও ছিলেন না। ইন্সপেকশন ট্রেনটি ধীরে ধীরে নিরাপদে ব্রিজ পার করে। বৃষ্টির গর্জন এতটাই যে রীতিমতো ক্যামেরা বন্দি হয়েছে সেই গর্জন। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দুধসাগর দিয়ে যাচ্ছিল এই ট্রেনটি এবং ব্রিজের উপর দাঁড়িয়ে পড়ে প্রবল বৃষ্টির জেরে। এগোতেই পারছিল না ট্রেনটা এবং যে কোনো মুহূর্তে বৃষ্টির ঝাপটায় ঘটতে পারত দুর্ঘটনা, কারণ সরু ব্রিজের উপর দাঁড়িয়েছিল ট্রেনটি। উত্তর ভারত জুড়েই কিন্তু প্রকৃতির ভয়ঙ্কর রূপটা দেখতে পাওয়া যাচ্ছে। উত্তর ভারতের একাধিক রাজ্যে মেঘ ভাঙা বৃষ্টি। জম্মু কাশ্মীরের কিস্তওয়ারে ভেসে গেল জনপদ, বেশ কয়েকজনের মৃত্যু। হিমাচলের কুলু থেকে উত্তরাখণ্ডের ঋষিকেশ, উত্তাল পাহাড়ের নদী, উদ্ধারে নামল সেনা। দেশের একাধিক রাজ্যে চলছে এক নাগাড়ে বৃষ্টি। সব থেকে খারাপ পরিস্থিতি উত্তর ভারতে। মেঘ ভাঙা বৃষ্টি থেকে শুরু করে পাহাড়ে ধস, বেশ কয়েকজনের মৃত্যু, নিখোঁজ অনেকেই। মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তাল জম্মু কাশ্মীর। কিস্তওয়ারে গুলাবগড়ে ভাসল একটা গোটা জনপদ। ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনের দেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ কমপক্ষে 40। ইতিমধ্যে জম্মু কাশ্মীরের ডিজিপি লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা হয়েছে অমিত শাহ। উদ্ধারে নেমেছে সেনাবাহিনী ও পুলিশ। কাশ্মীরে আরও বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আরও বাড়তে পারে পাহাড়ে নদীর জলস্তর। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী। একটি টুইট বার্তায় তিনি জানিয়েছেন, কিস্তওয়ার এবং কার্গিলের পরিস্থিতিতে নজর রাখছে কেন্দ্রীয় সরকার। দুর্গত এলাকায় সব রকম সহযোগিতা করা হচ্ছে। মেঘভাঙা বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি হিমাচল প্রদেশেরও। লাগাতার ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি কুলু জেলায়। মেঘভাঙা বৃষ্টি কিন্নরে। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে ধর্মশালায়। বন্ধ হয়ে গিয়েছে 400রও বেশি রাস্তা। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে কয়েকটি জাতীয় সড়ক। কুলুতে পার্বতীর উপনদী ব্রহ্মগঙ্গার পাশ দিয়ে যাওয়ার সময় জলের তোড়ে ভেসে যান এক গৃহবধূ ও তাঁর সন্তান। অন্তত 14 দিন নিখোঁজ বলে জানা গিয়েছে। জম্মু কাশ্মীর এবং হিমাচলের পাশাপাশি প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ঋষিকেশ থেকে দেরাদুন সর্বত্র নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। সতর্ক রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। রিপাবলিক বাংলা। নীল ছবি কাণ্ডে এক সুতোয় গাঁথা পড়ল কলকাতা, মুম্বাই, সিঙ্গাপুর, লন্ডন। সুতোর নাম ইয়াশ ঠাকুর। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ যাকে খুঁজছে জিজ্ঞাসাবাদের জন্য, কলকাতার দুই মডেলও যার নাম বলছে বারবার, তার খোঁজ পেল একমাত্র রিপাবলিক নেটওয়ার্ক। पिछले कुछ दिनों से कई पत्रकार और मीडिया रिपोर्टर्स मुझे कॉल कर रहे हैं, ईमेल कर रहे हैं, व्हाट्सएप कर रहे हैं ये जानने के लिए कि इस विषय पर मेरा क्या कहना है। आप सबको मैं बता दूं कि महाराष्ट्र साइबर सेल की इन्वेस्टिगेटिंग टीम को जिस व्यक्ति ने सबसे पहले अपना बयान दिया वो कोई और नहीं बल्कि मैं हूं। কলকাতার বিভিন্ন নামী বেনামী হোটেলে দিনের পর দিন কিভাবে নীল ছবির শুটিং চলছে তার পর্দাফাশ করেছিল রিপাবলিক বাংলা। সেই সূত্রেই নাম উঠে এসেছে কানপুরবাসী যশ ঠাকুরের নাম। কুন্দ্রা যোগেও এই যশ ঠাকুরকে গ্রেফতার করা জরুরি বলে দাবি করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সেই যশ ঠাকুরের সঙ্গেই ফোনে কথা হলো রিপাবলিক নেটওয়ার্কের।
मैं एक कंसल्टेंट हूँ जो कि बहुत सारी कंपनीज के लिए सर्विसेज का काम करता है। जी जी ठीक है, मैं अपना सर्वर इंफ्रास्ट्रक्चर OTT प्लेटफॉर्म्स को देता हूँ, बैंडविड्थ बेचता हूँ। जी রিপাবলিক বাংলা স্টুডিওতে এসে দুজন উঠতি মডেল জানিয়েছিলেন কিভাবে তাদের টাকার টোপ দিয়ে নীল ছবিতে নামানো হয়েছিল। এই সেই অভিজাত হোটেল, যে হোটেলে মূলত কিন্তু শুটিং চলতো এমনই অভিযোগ করা হয়েছে। যে দুজন অভিযোগকারিনী পুলিশের দ্বারস্থ হয়েছেন তাদের বক্তব্য যে তাদেরকে এবং তাদের মতো বিভিন্ন মহিলাদের এখানে কিন্তু নিয়ে আসা হতো এবং এখানেই কিন্তু নিষিদ্ধ ছবি শুটিং চলতো। দুই অভিযুক্ত এখানে থাকতেন এবং তাদের তত্ত্বাবধানে কিন্তু পুরো শুটিংটা চলতো। ইতিমধ্যে দেশজুড়ে নীল ছবি কাণ্ডের তদন্ত শুরু হয়ে গিয়েছে। আমাদের তদন্তমূলক খবর সম্প্রচার হওয়ার পর নড়েচড়ে বসেছে কানপুর পুলিশও। ইতিমধ্যেই কানপুরের যশের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। फैमिली डिटेल्स, सिर्फ फैमिली डिटेल्स, आपके कितने बच्चे हैं, क्या है, उनकी पढ़ाई लिखाई कहाँ हुई है और अभी एट प्रेजेंट कहाँ है वो। কলকাতার দুই মডেল কোঅর্ডিনেটর মৈনাক ও নন্দিতা দত্তের সঙ্গেও ফোনে কথা বলেছিল রিপাবলিক। আপনার সঙ্গে নিউফ্লিক্স থেকে আপনার যে পেমেন্টটা নিতেন সেটা কিসে নিতেন? ক্যাশ, চেক, ড্রাফট? অনলাইন পেমেন্ট, জিপে, গুগল পে, পেটিএম? না ওই ব্যাংক ট্রান্সফার। তাহলে ব্যাংক ট্রান্সফার কে করতো? এটা ইয়াশ ঠাকুর? দেখুন, প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো মেয়েকে কন্ট্যাক্ট করতাম তখন আমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতাম না, আমরা কোঅর্ডিনেটর থ্রু কন্ট্যাক্ট করতাম। সবেতেই ঘুরে ফিরে নাম উঠে আসছে যশ ঠাকুরের। সূত্রের খবর, কানপুরবাসী যশের পিছনে এখন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চও। এদিকে বুধবার রাজকুন্দ্রা ও রায়ান থর্পের জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাই আদালত। আপাতত 14 দিন বিচার বিভাগীয় হেফাজতেই থাকতে হচ্ছে কুন্দ্রা ও তার সহযোগীকে। শাওন সেন ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার সেবি 3 লাখ টাকার পেনাল্টি চাপালো রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠির ওপর ভিআর ইন্ডাস্ট্রির জন্য। শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা ও তার সংস্থাকে জরিমানা করলো সেবি। 3 লাখ টাকার জরিমানা করা হয়েছে ভিআর ইন্ডাস্ট্রির ওপরে। ভিআর, রাজ কুন্দ্রা শিল্পা শেঠির ছেলের নাম, তার নামে ছিল এই ইন্ডাস্ট্রি, ভিআর ইন্ডাস্ট্রি, এবং সেই ভিআর ইন্ডাস্ট্রির ওপরেই 3 লাখ টাকার জরিমানা করেছে সেবি। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, জরিমানা করলো সেবি এবং রাজকুন্দ্রা ও শিল্পা শেঠির ভিআর ইন্ডাস্ট্রির উপরে 3 লাখ টাকার জরিমানা করলো সেবি। ইনসাইডার ট্রেডিং রুলস ভঙ্গের জন্যই এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে সেবি। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বিপদ আরো বাড়লো। শিল্পা শেঠি ও রাজকুন্দ্রা 3 লাখ টাকার জরিমানা করলো সেবি। শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার ভিআর ইন্ডাস্ট্রি, ছেলের নামে চলতো যে ইন্ডাস্ট্রি, ভিআর ইন্ডাস্ট্রি, সেই ভিআর ইন্ডাস্ট্রির উপরে 3 লাখ টাকার জরিমানা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী পৌলমী। পৌলমী, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, 3 লক্ষ টাকার জরিমানা করেছে সেবি। ইনসাইডার ট্রেডিং রুলস ভঙ্গের জন্য জরিমানা। এবার নজর রাখবো রাজধানীতে। রাজনীতিতে দাঁড়ি কমা ফুল স্টপ বলে কিচ্ছু হয় না। দিল্লি থেকে দুদিন ধরে সেই বার্তাই দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, জোট রাজনীতিতে কারোর দর কম নয়। বিজেপিকে হারাতে সবাইকে একজোট হতেই হবে। তবে অতীতের উদাহরণ তুলে বিরোধী জোটকে পাত্তা দিতে নারাজ বিজেপি। পাল্টা বিজেপির কটাক্ষ, দ্বিচারিতায় ভরা জোট। Sonia ji invited me for a cup of tea. Rahul ji is also there. So we met. We discussed the political situation in general, and also we discussed about Pegasus to COVID situation, and also we discussed about the unity of the opposition. So all we discussed. It was a very good meeting. দিল্লি সফরে একাধিক হেভিওয়েট নেতার সঙ্গে বৈঠক করলেও রাজধানীর নজর ছিল সোনিয়া মমতা বৈঠকে। 10 জনপথের যে বৈঠক শেষেই মমতার বার্তায় পরিষ্কার, জোট ঐক্যমঞ্চ তৈরিতে বেশ কয়েক ধাপে গিয়ে গেছে বিরোধীরা। যে জোটে কারোর দর কম বা বেশি নয়, আর এই জোট স্বার্থে তিনিই যে পথে লড়তে নামবেন তাও স্পষ্ট। कुछ नहीं है, सब एक साथ में मिलके काम करना पड़ेगा। भैया ये हाथ हटाना यार, कैमरा। हम थोड़ा लीडर है, हम तो कैडर है, ऑडियो आ जाएगा। हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है।
তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে বৈঠক শেষেও জোট রাজনীতির স্বার্থে একজোট হওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে রিপাবলিক বাংলার প্রশ্নের উত্তরে জোট স্বার্থে বামেদের কোর্টেও বল ঠেলেছেন। আমাদের প্রশ্ন ছিল রিপাবলিক বাংলার তরফ থেকে পশ্চিমবঙ্গে সর্বশেষ বিধানসভা নির্বাচনের পর ফলাফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী জোট গঠনের ক্ষেত্রে কংগ্রেস বা সিপিএম এর কি ভূমিকা আছে, তৃণমূলের কতটা প্রয়োজন আছে তাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছেন যে আসলে বলটা এখন বামেদের এবং কংগ্রেসের কোর্টে, তাদেরকেই ঠিক করতে হবে যে তারা আসলে কি চান। তবে বিরোধী জোটকে পাত্তা দিতে নারাজ বিজেপি, পাল্টা বিজেপির কটাক্ষ দ্বিচারিতায় ভরা জোট। सोनिया गांधी जी के साथ आप कह रहे हैं कि हम सब एक हो गए। ममता जी, मायावती जी, सोनिया जी, ये सारे लोग मंच पे मौजूद थे और कह रहे थे हम तमाम नेता एक होकर भारतीय जनता पार्टी को हराएंगे, हम मोदी जी के विचारधारा के खिलाफ अपनी आवाज को बुलंद करेंगे। कुछ नतीजा नहीं निकला। সিপিএমও নয়, কংগ্রেস তো ক্ষয়িষ্ণু শক্তি, কংগ্রেসও নয়, ভোট দিন তৃণমূল কংগ্রেসকে আবেদন জানিয়েছিলেন, প্রার্থী দিয়েছিলেন, জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে। যে উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর, সেই জোট স্বার্থে তৃণমূল সুপ্রিমো যে আটঘাট বেঁধেই নামছেন তা প্রতি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লড়াইটা যে সোজা নয়, টক্কর সমানে সমানে, পাল্টা সেই বার্তাও দিচ্ছে বিজেপি। রাজধানীর লাইমলাইট এখন এই টক্করকেই কেন্দ্র করে। রিপাবলিক বাংলা। সুর চড়ছিল, এবার সংসদের ভিতরে বাইরে একজোট হয়ে পেগাসাস ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ধার বাড়ালো বিরোধীরা। তবে পাল্টা বিজেপির বক্তব্য, ইস্যু না পেয়ে অধিবেশনের কাজ নষ্ট করার কৌশল বিরোধীদের। पेगासस का रिप्लाई क्यों नहीं दे रहा है गवर्नमेंट? पेगासस का रिप्लाई तो देना चाहिए। ये तो जनता नहीं जानने चाहता है। जनता को जानने के लिए सबसे ज्यादा लोकसभा होता है। अगर डिस्कशन नहीं होता तो कहाँ पे चर्चा होगा? ये चर्चा चाय पे दुकान में नहीं होता है, ये चर्चा पार्लियामेंट में होता है। সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক শেষে সংসদের লড়াইয়ে যে সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাদল অধিবেশন যে সেই সুরেই বারবার উত্তাল হবে তা স্পষ্ট বুধবারের অধিবেশনেই। পেগাসাস ইস্যুতে বুধবার সংসদ উত্তাল। অধিবেশন শুরু হতেই প্রবল বিক্ষোভে বিরোধীরা। ওয়েলে নেমে চলতে থাকে বিক্ষোভ, প্লাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। দফায় দফায় মুলতবি করে দিতে হয় অধিবেশন। কার্যত বুধবার রাজ্যসভায় জুভেনাইল জাস্টিস অ্যামেন্ডমেন্ট বিল ও লোকসভায় ব্যাংকারাপ্সি বিল পাশ ছাড়া সংসদের অধিবেশন নিষ্ফলা। আর একই হাতিয়ার করে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগে বিজেপি। সংসদের ভেতরে বিরোধীদের আচরণের তীব্র নিন্দা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। कांग्रेस और तृणमूल कांग्रेस के सांसदों ने जिस तरह से सदन ना चलने के लिए हर संभव प्रयास किया, वो विरोध कर सकते हैं, लेकिन उसकी भी एक मर्यादा है। मर्यादाओं को तोड़ने का काम आज जो कांग्रेस और तृणमूल कांग्रेस के सांसदों ने किया है, उसकी जितनी निंदा की जाए उतनी कम है। তবে শত সমালোচনাতেও বিরোধীরা যে পিছু হচ্ছে না। একজোট হয়ে সংসদের বাইরে কড়া ভাষায় জানিয়ে দিলেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে বিশ্বাসঘাতক বলে তীব্র আক্রমণ করেন রাহুল। आपके फोन के अंदर नरेंद्र मोदी जी ने एक हथियार डाला है, मेरे खिलाफ वो हथियार का प्रयोग किया गया, सुप्रीम कोर्ट के खिलाफ उस हथियार का प्रयोग किया गया, बाकी नेताओं के खिलाफ वो हथियार प्रयोग किया गया। বিরোধীদের সাফ কথা, সংসদে পেগাসাস ইস্যুতে আলোচনা না হওয়া পর্যন্ত এভাবেই বিক্ষোভ চলবে। রাহুল গান্ধীর বৈঠকের পরে পাল্টা আক্রমণে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের তীব্র কটাক্ষ। সংসদের অধিবেশন বানচাল করতে বিরোধীদের হাতিয়ার পেগাসাস। कोई हथियार नहीं है, जो चीज है नहीं उसका हथियार बना करके पार्लियामेंट को रोकना, एक नॉन एग्जिस्टेंट इशू को इशू बना करके किस प्रकार वो हथियार के रूप में काम करे ताकि ये लोग पार्लियामेंट से नदारत रहे, ताकि असली मुद्दों पर चर्चा ना हो, ताकि पार्लियामेंट स्टॉल हो जाए, यही इनका हथियार है। ফোনে আড়ি পাতা কাণ্ডে যুযুধান দুপক্ষই। বিরোধীদের দাবি মেনে সংসদে আলোচনা হয় কিনা এখন সেটাই দেখার। রিপাবলিক বাংলা। খেলা হবে স্লোগান এবার জাতীয় রাজনীতির আঙিনায়। উত্তাল সংসদ, হিংসার খেলা হবে, পাল্টা প্রশ্ন বিজেপির। কোন দিকে মোড় নিচ্ছে জাতীয় রাজনীতির সমীকরণ? তাই মনে রাখবেন, খেলা হবে।
2021 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার হয়ে ওঠে খেলা হবে স্লোগান। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ভোটের আগে এই স্লোগানকে লঘু করে দেখতে চাইলেও লাভের গুড় খেয়েছে তৃণমূলে। এই স্লোগানের ওপর ভর করেই তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। তবে খেলা আর পশ্চিমবঙ্গের মধ্যে আটকে নেই, একেবারে জাতীয় স্তরে প্রতিযোগিতায় নেমেছে এবার। কাশ্মীর হোক কিংবা বারাণসী, বিজেপি বিরোধিতায় খেলা হবে স্লোগানকে হাতিয়ার করেছে বিজেপি নেত্রী মেহবুবা মুফতি থেকে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। এখানেই শেষ নয়, 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে 16ই আগস্টকে খেলা দিবস বলে ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরাতেও খেলা হবে দিবস হবে বলে ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। খেলা হবে, খেলা একটা হয়েছে, 5ই মের রেজাল্ট আপনারা পেয়েছেন, খেলা আবার হবে। যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত আমরা না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে, এমনি বুথে খেলা হবে, সমস্ত জায়গায় খেলা হবে। আর ওয়েস্ট বেঙ্গল খেলা দিবস আমরা একটা তৈরি করব, 16ই আগস্ট খেলা দিবস হিসেবে পালিত করব। তবে এবার আরও বড় আঙিনায় তৃণমূলের খেলা হবে স্লোগান। রাজ্যসভায় অধিবেশন চলাকালীন খেলা হবে স্লোগান তোলে বিরোধীরা। পেগাসাস ইস্যুতে আলোচনা করতে চেয়ে রাজ্যসভায় সরব হয় বিরোধীরা। বিরোধিতার জেরে দুপুর 2টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন। পাল্টা দিয়েছে বিজেপিও। হিংসার খেলা হবে প্রশ্ন বিজেপির। স্লোগান নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। 2024-এর আগে সলতে পাকানোর চেষ্টায় বিজেপি বিরোধী দলগুলি। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মতো লোকসভা ভোটেও কি এই স্লোগানকেই হাতিয়ার করল বিরোধীরা? পাল্টা কোন রাজনৈতিক তীর ছুড়বে বিজেপি? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনীতির কারবারিদের মনে। রিপাবলিক বাংলা। আগরতলা পৌঁছেও প্রশান্ত কিশোরের টিমের সঙ্গে দেখা করতে পারলেন না তৃণমূলের 3 হেভিওয়েট। বিজেপি ভয় পেয়েই তৃণমূলকে আটকাচ্ছে বলে অভিযোগে সরব হলেন ব্রাত্য মলয় ঋতব্রত। ত্রিপুরায় তৃণমূলের যাওয়া নিয়ে পাল্টা কটাক্ষ বিজেপির। তবে সেই কটাক্ষে আমল না দিয়ে বৃহস্পতিবার আগরতলা যাচ্ছেন ডেরেক ওব্রায়েন ও কাকলি ঘোষ দস্তিদার। শুক্রবারে ত্রিপুরা যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হয়ে সমীক্ষা করতে ত্রিপুরায় গিয়ে গৃহবন্দী পিকেট টিম। কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে অপরাধ আইনে তাদের আটক করা হয়েছে বলে দাবি বিপ্লব দেব সরকারের। কিন্তু কেন অপরাধ আইন তার ব্যাখ্যা যদিও পাওয়া যায়নি। পিকেট টিমকে উদ্ধার করতে আগরতলায় 3 তৃণমূল নেতা ব্রাত্য বসু, মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু গৃহবন্দী আইপ্যাক সদস্যদের সঙ্গে তারা দেখা করতে পারেননি। ক্ষুব্ধ তৃণমূলের বক্তব্য, ভয় পেয়ে বিজেপি তৃণমূলের গতিরোধের চেষ্টা করছে। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এই ত্রিপুরার মাটিতে চলতে পারে না। বিজেপিকে আটকাতে গেলে গোটা ভারতবর্ষে এখন একজন মানুষই আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বিরোধী পক্ষের সমস্ত পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, উড়িয়ে দেওয়া হয়েছিল। এখানে লেনিনের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল এবং মানুষের মুখকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই ত্রিপুরাতে কাজ করছে এবং করবে। তবে ত্রিপুরায় যাওয়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির। राज्य सरकार चाहती है कि कोई एक जगह में बाहर से किसी पॉलिटिशियन का नहीं जाना चाहिए, तो दीदी जैसे बंगाल में हमें रोकती आई है, तो त्रिपुरा सरकार ने भी वही किया है। आई थिंक दैट लॉ एंड ऑर्डर इज अ स्टेट सब्जेक्ट। সরকারের মন্ত্রী সংবিধানের শপথ নিয়ে পার্শ্ববর্তী রাজ্যে চলে যাচ্ছেন একটা এজেন্সির হয়ে, কোনো সরকারি প্রতিনিধি দলের বিষয় নয়, একটা এজেন্সির হয়ে, যে এজেন্সির সঙ্গে সরাসরি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই বলে তারা ঘোষণা করেছে। এখনই ত্রিপুরা পুলিশের হাত থেকে নিষ্কৃতি নেই পিকেট টিমের। আইপ্যাকের 2 সদস্যকে 1 আগস্ট থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। তৃণমূলের প্রশ্ন, RT-PCR এর নেগেটিভ রিপোর্ট থাকার সত্ত্বেও কেন এভাবে হয়রানি? রিপাবলিক বাংলা।